তো আবারও ভারতকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, যদি ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করে তবে আমি ভারতের উপর দ্বিগুণ শুল্ক আরোপ করব। ট্রাম্প দাবি করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভারত ধীরে ধীরে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে, কিন্তু এখন তা না হওয়ায় ট্রাম্পের ভাষায় ভারতের জন্য নতুন করে আরও বেশি শুল্ক আরোপ করা ছাড়া কোনো উপায় নেই। ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, মোদী এবং ট্রাম্পের মধ্যে রাশিয়ার থেকে তেল কেনা সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি। অর্থাৎ ট্রাম্পের বক্তব্যের সত্যতা নিয়েই প্রশ্ন তুলছে ভারত। কিন্তু এখানেই শেষ নয়, ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, ভারত পাকিস্তানের যুদ্ধ আমি নিজে থামিয়েছি। যদি ভারত যুদ্ধ না থামাতো তাহলে 200% শুল্ক আরোপ করতাম। তিনি দাবি করেছেন তার সেই হুঁশিয়ারির পরেই যুদ্ধ বন্ধ হয়। ভারত অবশ্য এই বক্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছে। তবে ট্রাম্পের লাগাতার হুমকি এবং মন্তব্যে অস্বস্তি বাড়ছে মোদী সরকারের মধ্যে। বিশেষ করে ভারতের বাণিজ্য মহল এখন চিন্তিত, কারণ নতুন করে যদি শুল্ক বাড়ে তাহলে ভারতের মার্কিন বাজারে রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, তাহলে কি আমেরিকা ভারত বাণিজ্য চুক্তি আটকে থাকার আসল কারণ এই রাশিয়া ইস্যুই? ট্রাম্প কি চাপ দিচ্ছেন যাতে ভারত ধীরে ধীরে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয়? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। তবে সবশেষে একটা কথাই পরিষ্কার, ট্রাম্পের নতুন করে দেওয়া এই শুল্ক হুঁশিয়ারি ভারত মার্কিন সম্পর্ককে নতুন এক জটিল পর্যায়ে ঠেলে দিচ্ছে।